তো ফ্রেশ হয়ে আমি একদম স্নান করে নিয়েছিলাম। সানডে সবাই একটু লেট করেই উঠে, সবার ছুটি থাকে, তো আমিও আজকে একটু লেট করেই উঠেছিলাম। লেট করে উঠে একবারে ভাবলাম স্নানটা করেই নিই, তো স্নানটা সেরে নিয়েছিলাম যাতে আজকে একটু বাইরেও বেরোনোরও আছে। তো তাড়াতাড়ি আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একটু বেরোবো, একটু কাজ আছে বাইরে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি একবারে ভাবলাম স্নানটা করেই নিই। তো এখানে আমি সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরার পর তো আমি জানি না, আমার হাজব্যান্ড তো আমার আগে উঠে গেছে, কি করছে জানি না। তো দেখা যাক কি বাজার, আজকে সানডেতে কি বাজার এসছে, তো সেটাই রান্না করব। রবিবার সাধারণত চিকেনই হয়, চিকেন বা মাটন। আমি তো মাটন খাই না, তো দেখা যাক কি এনেছে বাবা বাজার করে। আজকে যেটা বাজার করে আনবে সেটাই আজকে রান্না করব। তবে মাটন হলে আমি রান্না করি না, সেটা বাবাই রান্না করে। তো এখানে এসে দেখছি আমার হাজব্যান্ড খেতে বসেছে। তো আমি ওকে বললাম যে একটু তুমি বাজার থেকে চিকেনটা এনে দাও। তারপরে আমি, কারণ কি বাবা আজকে বাজার করেনি, তো ওই জন্য আমি বললাম তুমি আজকে চিকেনটা এনে দাও, তারপর তুমি খাবে। তো ও বললো আমি এসেই খাবো, তাহলে আগে চিকেনটা এনে দিই। এখানে ও হাফ প্যান্ট পরেছিল, একটা গেঞ্জি পরে নিল। কি বলবো, ভিডিও করতে বারণ করছিল, তাও আমি ভিডিওটা করে নিয়েছি। তারপর যাই হোক, ও রেডি হয়ে নিয়ে তারপরে চিকেনটা আনতে গেল। আমি বললাম যে, মাকেও বললাম যে রবিবার দিন চিকেন না হলে ভালো লাগবে না, চিকেনই খাবো আজকে। তো মা বলছিল যে রাতে চিকেন আনবো না, আমি বললাম না, আজকেই আনো, সকাল সকাল রান্না করবো চিকেনটা আমি। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড ও যাচ্ছে চিকেনটা আনতে। মা ওকে টাকা দিয়ে দিল, জানি না কতটা বললো আনতে, তবে যাই হোক, মোটামুটি আমাদের ফ্যামিলিতে তো 7 জন ফ্যামিলি মেম্বার, তো আমাদের তো অল্প চিকেনে হবে না, একটু বেশি করেই আনতে হবে। তো যাই হোক, ওর যাওয়ার একদম ইচ্ছা ছিল না, তো তাও জোর করে যেতে হলো। ও চলে গেল চিকেন আনতে। তারপরে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে একটু চা বসালাম, চাই বানালাম, দুধ চা খাবো না, তো চাটা বানিয়ে তো ইন্ডাকশানেই বসিয়েছিলাম। এদিকে ভাতের জন্য জলটাও রেডি করে রেখেছিলাম, যে চাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে নেবো। এদিকে রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে পড়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি চাটা হয়ে গিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম একদিকে। তারপরে আবার আমি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম। তো গুছানোর পরে, আমাদের রান্নাঘরটা অনেক ছোট, যেহেতু আমাদের কোয়ার্টার, তো ওই জন্য কোয়ার্টারের রান্নাঘরগুলো তোমরা জানোই ভালো করে, ছোট ছোট হয়, জায়গা খুবই কম। তো ওইটুকু জায়গার মধ্যেই কিছু করার নেই, একদিকে তাকে সমস্ত কিছু। তো যাই হোক, একটু গুছিয়ে নেওয়ার পর আমি সোজা চলে গেলাম আমার রুমে গিয়ে আমি ভাবছিলাম যে আজকে কি কাজ ডিউ আছে, তো সেইগুলো করতে হবে। তারপর ভাবলাম যে রেডিটা হয়ে নিই। তো তখনই দেখলাম যে গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড দেখলাম চলে এসছে চিকেনটা নিয়ে। তো আমাদের যেহেতু আজকে আর গাড়ি নিয়ে বেরোবো না, আমরা আজকে 4 চাকাটা নিয়ে বেরোবো, ওই জন্য ও স্কুটিটা ও ঘরে ঢুকিয়ে দিল। তারপরে আমি বললাম যে দাও চিকেনটা। তো কতটা এনেছিল তাও জিজ্ঞেস করলাম, মোটামুটি 1 কেজি মতন চিকেন এনেছে। তো আমাদের 1 কেজি চিকেন আমাদের একবেলাতেই লেগে যাবে, যেহেতু আমাদের 7 জন মেম্বার আছে। আরও আমাদের একটা মেম্বার আছে, আমাদের ভদু নিক্কি, তো ওর জন্য আলাদা করে চিকেন আনা হয়েছে। ও তো চিকেন, ওর জন্য চিকেন নয়, ওর জন্য মেটে, কচকচি, গলা, ও এইসব, ওর জন্য এইসবই হয়। তো যাই হোক, চাটা আমি আমাদের কাজের যে করে আর কি, ঘর মোছা রান্না, তার জন্য চাটা দিয়ে তারপরে আমি আমার হাজব্যান্ডকে, ওর খিদে পেয়েছিল, ও না খেয়ে চলে গেছিলো, তো ওকে খাবারটা দিয়ে দিলাম। খাবারটা দেওয়ার পর আমি এদিকে রান্নাঘরে চলে এলাম, মাংসগুলো একটু ধুয়ে নিলাম ভালো করে। দেখো, একটা প্যাকেটে আমাদের জন্য চিকেন আছে, আর একটাতে আমাদের ভদুর জন্য। তো এই চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ পুরো রক্ত লেগে আছে। তো এইগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে সমস্ত কিছু রেডি করতে হবে। মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কাটতে হবে, আলুও কাটতে হবে। আমার তো আবার মাংসতে আলু না দিলে ভালো লাগে না, তো মাংসতে একটু আলুও দেবো। চিকেনগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিলাম, দেখছো একদম পুরো রক্ত। আর এই মাংসটা হচ্ছে ভদুর জন্য। এখানে আছে গলা, মেটে আর একটু কচকচি। ওর জন্য 2-3 দিন বাদেই এগুলো আসে। ওর তো ডেলি চিকেন, আমাদের নিরামিষ হয় সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, কিন্তু ওর তো আর সেসব কিছু নেই। তো ওর জন্য ডেলি একবারে বানিয়ে রেখে দিই,
হ্যাঁ, এগুলো মশলা দিয়ে, সমস্ত কিছু মশলা দিয়ে প্রেসার কুকারে ভালো করে সিটি মেরে দেবো। তো ওর জন্য ডেলি এটাই সকালে দুপুরে সকালে তো নেই, দুপুরে আর রাত্রেবেলাতেই এটা দিয়েই খাই। কখনো কখনো দুধ ভাতও খাই, ও দুধ ভাতও দিই আমরা। তো যাই হোক, চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে এবার আমি চলে যাব সমস্ত কিছু আলু পেঁয়াজ ওগুলো আমি সব বার করেই রেখেছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও, ও আজকে আমার সাথে হেল্প করছিল সমস্ত কাজে। তো প্রথমে আমরা বোতলগুলোতে জল ভরে নিলাম, খাবার জলের বোতলগুলো সব শেষ হয়ে গেছিলো, জল ভরে নিয়ে তারপরে চলে গেলাম রুমে। সমস্ত আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে আসছি। চলো 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 চলো, খালি গায়ে একটা গেঞ্জি তো পরতে পারতে। আর ওর মধ্যে পেঁয়াজগুলো ডুবাও, ঝাঁস আসবে না। आलू छोले दाओ भैया। आज तो आलू अंडा बनने वाला था, इज्जत बचा लिए हैं, चिकन लेके आ गए। माड़ भात। हाँ भाई बोला कि नहीं ढुकेगा भैया, क्या करे। हाँ बोला जब भी तू बोलता है क्या ज़्यादा नहीं है, 10 से 12 सेकंड का बना बस, ज़्यादा नहीं, प्रॉपर बना। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি। তারপরে লঙ্কাগুলো দেখলাম যে প্লাস্টিকের মধ্যে ছিল বলে কিছু কিছু লঙ্কা পচে গেছে, ওই জন্য আমার হাজব্যান্ড ওই লঙ্কাগুলোকে একটু ভালো করে ধুয়ে যেগুলো ভালো আছে সেগুলোকে বেছে নিয়েছে। তো আর বাকি যেগুলো পচা আছে সেগুলোকে ফেলে দেবো। এখান থেকেই আমি কিছু লঙ্কা নিয়ে নেবো পেস্ট করার জন্য। তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু পেঁয়াজ নিয়েছিলাম আর রসুন নিয়েছিলাম, আর তারপরে ওটার মধ্যেই কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করেই চিকেনটা বানাবো আজকে। তো ওই জন্য কটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বেশি করে। তারপরে রান্নার সময় তো আমি দেবই লঙ্কার গুঁড়ি, একটু গোলমরিচের গুঁড়ি, আমাদের বিহারি স্টাইলে একটু গোলমরিচের গুঁড়োটা একটু সব রান্নাতেই ব্যবহার করা হয়, ওরা খুব ভালো খায়। জানি না, আমরা তো বাঙালিরা বেশি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। যাই হোক, তো একটু জিরেও আমি দিয়ে দিলাম। জিরে আমার মাকে আমি সবসময় দেখেছি যে জিরে আদা সব কিছু মানে যত মশলা আছে সব গোটা মশলা বেটেই রান্না করে। তো আমার শ্বশুরবাড়িতে সবাই গুঁড়ো মশলাই বেশিরভাগ খায়। তো আদাটা আমরা কাটতে ভুলে গেছিলাম, আমার হাজব্যান্ড, তো ও আবার একটু আদা নিয়ে কেটে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিল। আজকে সানডে ছিল, তাই আমার হাজব্যান্ডের ছুটি ছিল, আমারও ছুটি ছিল। তো আমাকে সমস্ত কাজেই আজকে হেল্প করেছে। সকাল সকাল নিজে, আমার আগে ও নিজেই উঠে গেছে। উঠে আমাকে, আমি যখনই উঠে স্নান করে রুমে এসেছি, চাটা আমার রুমেই দিয়ে গেছে। তো আমার খুবই ভালো লাগছিলো। এরকম ট্রিটমেন্ট পেতে কার না ভালো লাগে বলো? নিশ্চয়ই তোমাদেরও এরকম ট্রিটমেন্ট ভালোই লাগে, বর যখন এরকমভাবে কেয়ার করে। তো যাই হোক, ও আমাকে মিক্সার গ্রাইন্ডার মিক্সিতে মশলাটা পেস্ট করে দিল। তো তারপরে আমি এখানে একদিকে আমার প্রেসার কুকারে বসানো ছিল, তো জানি না এটাতে মা কিছু একটা বসিয়েছিল, কী ছিল জানি না। তো এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নেওয়ার পরে তারপরে আমি প্রেসার কুকারটাকে আলাদা ওই দিকের গ্যাসটাতে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে তারপরে এদিকে আমি কড়াইটা চাপিয়ে নিলাম। কড়াইটা চাপিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ওয়েট করছিলাম যে কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি তেলটা দেবো। তো আমার বর বলছিল তেলটা দিয়ে দাও দিয়ে দাও, তো ওকে আমি বারণ করলাম দাঁড়াও, যে তেল গরম হবে কড়াইটা, তারপরে তেলটা দেবে। তারপরে যাই হোক, গরম হলো কড়াইটা। তো তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন প্রথমে আমি আলুগুলোকে আগে ভাজা করে নেবো। তো তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তেলটা যাই হোক গরম এখনো হয়নি। আমার হাজব্যান্ড বারবার বলছে দাও দাও, আলুগুলো দিয়ে দাও। তো ও তো জানে না, যেহেতু রান্না কখনো করে না, ওই জন্য আমি বললাম দাঁড়াও, আগে তেলটা গরম হবে তারপরেই আলুগুলো দিতে হবে। না হলে তেল গরম না হলে আমরা যদি আলুগুলো দিয়ে দিই তাহলে আলুগুলো লেগে যাবে, ভালো করে ভাজা হবে না। তো যাই হোক, তেলটা এবারে গরম হয়ে গেছে, গরম হয়ে যায়। তো এবারে আমি আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড অনেক ভয় পাচ্ছিল যে তেল ছিটকাবে, ঠিকঠাক করে দাও। তো আমি বললাম দাঁড়াও, রান্না তো আমি করি, আমি খুব একটা বেশি রান্না করি না, তবে যাই হোক যেটুকুই রান্না করি ওগুলো মায়ের থেকেই শেখা। তো এখানে এসে আমি শিখেছি বিহারি স্টাইলে চিকেন রান্না করা। আজকে যে চিকেনটা আমি রান্না করবো এটা কিন্তু বিহারি স্টাইলে এখানে আমি শিখেছি। মানে
কিছুটা মানে পুরোটা ধরতে গেলে একই, শুধু আগে পরের ব্যাপার আছে। আমরা যেমন চিকেনটা আগে মশলাটা কষিয়ে নিই তারপরে চিকেন দিই, কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে ওরা বলে জানি না ওদের একটা কেমন স্মেল লাগে, ওই জন্য ওরা পেঁয়াজটা ভাজার পরে তারপরে ওরা দেখেছি যে চিকেনটা দিয়ে একটু ভেজে নেয় আগে। আমার শাশুড়ি বলে তাহলে স্মেলটা চলে যায়। যাই হোক, আমি এদিকে পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম, এদিকে আলুটাও ভেজে নিচ্ছিলাম, বারবার ভাতটা চেক করছিলাম হয়েছে কিনা। তারপর যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা থালাতে উঠিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়েছে। তো একটু বড় বড় করেই আলু কেটেছিলাম, আর মাংসতে আলু আমার খুবই ভালো লাগে, আলু না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আলুগুলো সব তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো। আরও কিছুটা তেল দিয়ে আমি একটুখানি তেলটা ওয়েট করব গরম হওয়ার জন্য। তারপরে আমি এক এক করে সব গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো পাশে আমার হাজব্যান্ড ছিল, ওই আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি তো কোনোদিনও করি না। এবার রান্না করতে করতে ভিডিও করাটাও সম্ভব হয় না, তো যেহেতু ও বাড়িতে ছিল সেই জন্য হেল্প করতে পারছিল। তো যাই হোক, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আগে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এটা আমার শাশুড়ি মা বলেছে যে আগে চিকেনটা ভেজে নিবি, নাহলে কিন্তু স্মেল করবে। আর আমাদের ঘরে শ্বশুরবাড়িতে সবাই এরকমভাবে চিকেন খাওয়াটাই বেশি পছন্দ করে। তো আমি ওই জন্য চিকেনগুলো আগে দিয়ে দিলাম। এবার চিকেনগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো আগে। তো রাতের জন্য চিকেন ছিল, তো আগে যেহেতু দুপুরবেলায় একসাথে অতটা রান্না করা যাবে না, সেই জন্য কিছুটা চিকেন এখন আমি বানিয়ে নিলাম। আর বাদবাকি যেটা রাতের চিকেনটা অন্যরকমভাবে রান্না হবে, সেটা পরে করবে মা, যাই হোক শাশুড়ি মা। তো এখন আমি আগে চিকেনটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একটু কিছুক্ষণ 5-10 মিনিট ভাজবো। ভাজার পরে তারপরে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল রান্নাতে, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমার শ্বশুরবাড়ি যে রান্নাঘরের স্ল্যাবটা, ওটা অনেক উঁচু, আমি পাই না হাতে। হ্যাঁ, তো আমি পা উঁচু করে রান্না করি, যখনই রান্না করি তখন পা উঁচু করে রান্না করি। আর আমার হাজব্যান্ড দেখে সেটা হাসছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক লম্বা লম্বা, আমার শাশুড়ি, আমার যে যা আছে বড়, সেও অনেক লম্বা, সবাই লম্বা, আমার হাজব্যান্ড, দাদা ভাই, বাবা সবাই লম্বা, মা, শাশুড়ি মা সবাই। শুধু আমি একটু হাইটে শর্ট হয়ে গেছি, এই জন্য যে তোমার শাশুড়ি লম্বা, আমার যা লম্বা, ওই জন্য স্ল্যাবটা ওইভাবেই হাইট করে বানানো হয়েছে। জানতো না যে ছোটো বৌমা এরকম হাইট শর্ট হবে এত। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমি সমস্ত মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আর একটু ভেজে নেব। তারপরে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটাই রান্নাটা এগিয়ে গেল। তো তাড়াতাড়ি করছিলাম একটু, যেহেতু আমাদের বেরোনোরও আছে, বেরোবো আমরা একটু কাজ আছে। তো যাই হোক, এখানে ভাতটা তো হয়েই গেছে। আজকে শুধু চিকেনই রান্না হবে। আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস আমি দেখেছি, মানে আমাদের বাঙালিদের ঘরে যেমন 2-3 রকমের পদ দুপুরবেলাতে রান্না হয়, একটা যে কোনো তরকারি, ডাল, একটা ভাজা। তো আমার শ্বশুরবাড়িতে ওরকম কেউ নয়, মানে আমাদের বাড়িতে যা হবে, আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস আমি দেখেছি, যা হবে একই রকমের, মানে একটাই পদ রান্না হবে, যেটা ভালো মতন করে রান্না হবে, একদম মশলা দিয়ে। আমার শ্বশুরবাড়িতে অনেক রিচ খাবার খায়। হ্যাঁ, সমস্ত রকমের, মানে যত ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, তারপরে কিছু একটা মিক্স মশলা আছে, যেটা গুঁড়ো পেস্ট, যেটা সব রান্নাতেই মানে খায় আমার শ্বশুরবাড়িতে, মানে আমার শাশুড়ি সব রান্নাতে যায়, যেটা এখন আমি দিচ্ছি সেটা। তো জানি না, ভালোই লাগে স্বাদ, কিন্তু একটু রিচ বেশি হয়, তবে খেতে খারাপ হয় না। তো এইটাই বলে বিহারি স্টাইলে, বিহারিদের নাকি আলাদা রকমের একটা মশলা থাকে, মিক্স মশলা, সবসময় শুনে এসেছি। তো এখন নিজের চোখে দেখেও নিলাম, নিজে বানিয়েও ফেললাম সেই মশলা দিয়ে। তো খেতে তো খারাপ হয় না, ভালোই লাগে, একটু বেশি রিচ হয়, তবে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো যাই হোক, এখানে গল্প করতে করতে অনেকটাই রান্না আমার এগিয়ে গেছে। একটু মাংসটা ভালো করে এবারে কষিয়ে নেব। তো আমি একটু হালকা জল দিয়ে মশলার যে জলটা, সেটা দিয়ে কষাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে হেল্প করছিল, ও মাঝে মাঝে চিকেনটাতে মানে
এ রান্নাটা করার পেছনে ওরও একটুখানি হাত আছে। ও মাঝে মাঝে বলছে দাও দাও আমি করব। ও পারে না রান্না, কিন্তু চেষ্টা করে আমাকে সব কিছুতে হেল্প করে। সমস্ত রান্না ও যদি বাড়িতে থাকে, আমি যদি কিছু কাজ করি তো ও আমাকে সেই কাজটাতে হেল্প করে অনেক। তো ভালো লাগে হাজব্যান্ডরা এরকম ছোটো ছোটো জিনিস, মানে সবারই হয়তো ভালো লাগে হেল্প করলে। সবসময় কেন মেয়েরাই একা করবে। তো যাই হোক, চিকেনটা এদিকে কষাতে দিয়ে আমি আমাদের ভদুর জন্য, মানে আমাদের নিকির জন্য এখানে প্রেশার কুকারে ওর যে চিকেনগুলো ছিল, গলা কচকচি মেটে, তো সেগুলো আমি প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে তারপরে হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে সিটি মেরে সিদ্ধ করে নিতে হবে, কারণ ও বেশি শক্ত খেতে পারবে না। এই জন্য অনেকগুলো সিটি দিতে হবে যাতে ভালো মতন সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে তাহলে ও ভালো করে খেতে পারবে। ওর জন্য বেশি শক্ত হাড়ওয়ালা মাংস দিই না আমরা ওকে। তো যাই হোক, এদিকে মাংসটা কষানো অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। দেখতে কিন্তু ভালোই লাগছে চিকেনটা, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, দারুণ। মা তো বারবার করে এসে বলছে খুব দারুণ গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। চিকেনটা দেখেই মনে হচ্ছে একদম জিভে জল চলে আসে। রান্না করতে করতে আমারই ভালো লাগছিলো যে এত মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল। তো আমার হাজব্যান্ড তো চিকেন খেতে খুবই ভালোবাসে, ও তো চিকেন মাটন সবই ভালোবাসে। তো রান্না করতে করতে কিছু বাসন হয়েছিল, তো ও আমাকে বলছে দাও ধুয়ে দিই। আমি ওকে বারণ করলাম না আমি ধুয়ে নেবো, কিন্তু ও বলছে না না দাও আমি ধুয়ে দিচ্ছি। তো বলছে ভিডিও করো না, লজ্জা পাচ্ছে, লোকে কি বলবে। যাই হোক, তারপরে ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এতে জল দিয়ে দেবো। একটু মশলার জলটা দিয়েই আমি কষাচ্ছিলাম। একটু অল্প অল্প জল দিয়ে কষালে চিকেনটা ভালো হয়। তারপর লাস্টে আমি পুরো অনেকটাই জল দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল করতে হবে। একটাই মাংস আর ভাতই যেহেতু রান্না হয়েছে, একটু ঝোল ঝোল না হলে সবাই খেতে পাবে না। তারপর আমি এখানে কটা একটু গরম মশলা আমি বেটে নিলাম চিকেনে দেবো বলে। তো একটু দারচিনি, একটু লবঙ্গ আর দুটো এলাচ দিয়েছি, বেশি দেবো না। তো ওইদিকে মশলাটা বেটে তারপর আমি রুমে চলে এলাম রেডি হওয়ার জন্য। চিকেনটাতে জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম। তারপর আমি এখানে রেডি হয়ে গেলাম। তো যেহেতু আমরা খুব একটা মানে দূরে কোথাও ঘুরতে যাব না, একটু কাজের জন্যই বেরোবো, ওই জন্য আমি সেরকম কিছু সাজিনি, শুধু একটা ট্রাউজার একটা গেঞ্জি পরে নিয়েছি, তো আবার হাজব্যান্ডের। তো তারপর আমি রান্নাঘরে এসে ওই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি চিকেনে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সব মিক্স করে দিয়ে তারপরে আমি বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে। তো মাকে বলে দিলাম যে চিকেনটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আর তাড়াতাড়ি রান্নাটা আমি করে ফেলেছিলাম আজকে, যেহেতু বেরোবো। তো হয়ে গেছে অলমোস্ট। দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, না তাহলে গন্ধটা ভালো তো সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটা থেকে সত্যিই লোভ লেগে যাচ্ছে, কিন্তু যেহেতু আমি সকালবেলায় খেয়েছি অতটা খিদে পাইনি, তো ঘুরে এসে তারপরে খাবো, ততক্ষণে খিদেটা ভালো মতন পেয়ে যাবে। তো আরামসে এক থালা ভাত খেয়ে নেবো চিকেন দিয়ে আজকে। যাই হোক, চিকেনটা হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমার বর আগেই গাড়িতে গিয়ে বসেছিল, তো আমি এখানে জুতোটা পরে তারপরে বেরোচ্ছি। ও হর্ন বাজিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তারপরে আমি ঘর থেকে বেরিয়ে তারপরে দরজাটা বন্ধ করে তারপরে গাড়ির কাছে গিয়ে দেখছি মানে আমার যে মাসি শাশুড়ির ছেলে সেও এসছে আমাদের বাড়িতে। তো ও আর আমার হাজব্যান্ড গাড়িতে ওয়েট করছে। তারপরে আমরা ধীরে ধীরে রওনা দিলাম। তো একটু কাজ ছিল, তো আগেই বলেছিলাম, তো সেই কাজটা হবে না আজকে, হবে না, রবিবার আছে বলে। তো ওই জন্য আমরা তো বললাম চলো যখন বেরিয়েইছি তাহলে একটু ঘুরে আসি। তো আমার বর জানি না কোথায় নিয়ে যাবে, তো বেরিয়েছি যখন তখন চা তো খেতেই হবে, জানোই তো আমরা বেরোলে চা খাই। প্রথমেই আগে পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে নেবো। তো চলে এলাম, সেরকম ভিড় ছিল না পেট্রোল পাম্পে, আগে তেলটা ভরে নিলাম। ভরে নেওয়ার পরে তারপর এখান থেকে আমি জানি না কোথায় ও যাবে, তো তাড়াতাড়ি চলেই আসবো। যে কাজটা ছিল সেই কাজটা হবে না, কিছু করার নেই। যাই হোক,
তারপরে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেওয়ার পর ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে তারপর আমার বর বলছে যে চলো চা খেয়ে আসি। চা খেয়ে তারপরে ঘরে ঢুকবো, কিছু তো কাজ নেই, কি করবে। এখানে গান চালিয়ে নাচ করছিল, ভাইও বসেছিল পিছনে, ও ভালো ভালো গান লাগাচ্ছিল, ভোজপুরি গান। তো দেখো নাচছে কেমন, গাড়ি চালাচ্ছে একদিকে একদিকে নাচছে। ও যেমনি নাচতে ভালোবাসে, ভোজপুরি গান শুনবে আর নাচবে, গাড়ি চালাতে খুব ভালোবাসে ও। এখানে আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা কেএমপির পাশে, একদম নেহেরু যে স্ট্যাচুটা আছে ওই গোলাইটার পাশেই একদম, তোমরা তো জানো ভালো করে। তো যাই হোক, এখানে তো তোমরা জানোই চিত্রালয় মাঠে মেলা হচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যখন ওইদিকে যাচ্ছই তাহলে এখন তো দিনের বেলায়, এখন তো মাঠে ঢুকতেই দেবে গাড়ি নিয়ে, তো চলো এক রাউন্ড আমরা মাঠ দিয়ে ঘুরে তারপরে যাব। তো বললো ঠিক আছে, যদি কেউ কিছু না বলে ঢুকতে দেয় তাহলে যাব, মেলার মধ্যে হয়েই তারপরেই যাব। তো এই দিকেই যা, তোমরা তো জানো ভালো করে, এইখানে এই মাঠের পাশেই বাস স্ট্যান্ডের কিছুটা এগিয়ে আমাদের দোকানটাই, যে এইখানেই আমরা ডেলি বসি, যে ফাঁকা জায়গাটাতে আমরা ডেলি বসি। দোকানটা তোমরা তো ভালো করে জানো, দা কাপাল ক্রাঞ্চি হাব। তো যাই হোক, এখান থেকে সোজা গিয়ে তারপরে ডান দিকে মাঠের মধ্যে যে মেলাটা বসেছে সেইখানে গেলাম আমরা একটু। তো দেখলাম যে ভালোই অনেক দোকান বসেছে, অনেক। মেলাতে তো যাওয়া হয়নি, সন্ধ্যাবেলা রাত্রেবেলায় গেলে বেশি ভালো বুঝতে পারবো। তো যেরকম প্রত্যেকবার বসে সেরকমই সমস্ত রকমের দোকানপাটি বসেছে, তবে দিনের বেলা বলে সমস্ত বেশিরভাগ দোকানই বন্ধ আছে। তবে এই জিলাপি খাজা গজার দোকানগুলো সব খোলা রয়েছে দিনের বেলাতে। তবে দিনের বেলাতেও অনেক দোকান খোলা আছে, তোমরা চাইলে দিনের বেলাতেও এসে জিনিস নিতে পারো। মেলা থেকে তো অনেকে অনেক রকমের শপিং করে, শোপিস, ফুলদানি, ফুল, এইসব জিনিসগুলো মেলাতে খুব ভালো পাওয়া যায়। তারপরে যে কোনো শোপিস, লাইট, ল্যাম্প, হ্যাঁ, এগুলো মেলাতে খুব ভাল লাগে। মেলাতে ইউনিক ইউনিক অনেক জিনিস আছে এই রথের মেলাতে। তো এই রথের মেলাটা খুব ফেমাস দুর্গাপুরে। তো যাই হোক, মেলা থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এই যে আমার ভাই, ও তো চুপচাপ কথাই বলে। আরো পাগল হতো যদি আবার এই গাড়িটা চালিয়ে টিভিসি মোড়ে দাঁড়াতো। क्या किया रे भाई तू? ये तो साइलेंट रहता है, इसका गाना का टेस्ट हमारे तो भोजपुरी पाकिस्तान के वीडियोस आप ओह बाप रे बाप। ठीक है, हाँ ठीक है। की बोलते बाबा आलादा बाबा मुझे साले तुम लोग अलग करने का हम सोच रहे हैं, तुम लोग अभी को जान मारो, चिकन बना के पूरा पटियाओ बढ़िया से। ओह बाप रे बाप। हाँ, सीबिया सामने खड़ा है, ठीक है। सीबी को बोला अलग कर दे सीबी, और सीबी पूरा हंस रहा है कर रहा था जाना सीबिया। ओह बाप रे बाप। ना যদি ফোন করে না আনসার। কোথায় এলে বলো? আমরা ডিবিসি মোড়ে এলাম একটা চা খেতে। কোথায় আড্ডাখানায়? আচ্ছা যা খুলে গান দিয়ে দে। তো এখানে এসে আমরা নিয়ে নিলাম চা। এখানে দাদা চা দিচ্ছিল, তো আমি নিলাম চা একটা, অভয় একটা নিল, তো তিনজনেই চা নিলাম। চা দুপুরবেলা যেহেতু, তো এই জন্য আমি বললাম না বেশি চা খাবো না, তো ছোটই নিল ও চা। তারপরে তিনজনে মিলে একটু চা খেয়ে নিলাম। দেখো, আমি বললাম যে সবসময় তো আমি ক্যামেরা ধরছি, এবার তোমরা একটু ক্যামেরাটা ধরো। তো যাই হোক,
চাটা খুব ভালো করেছিল। এখানে চাটা খুব ভালো করে, তোমরা যারা আসো তারা তো জানবে, ভালো করে জানো। হ্যাঁ, যারা চা প্রেমী তারা তো এখানে আসেই ডেলি। তারপরে আমরা যাই হোক চা খেয়ে তারপর আমরা এবারে বাড়ির দিকেই যাচ্ছি। যখন আমরা বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি তখন দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল হট করে। তো বেশি জোরে পড়ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো তারপরে আমি বললাম চলো তাড়াতাড়ি যাই, আমি একটু যেহেতু সানডে একটু মায়ের সাথে দেখা করে তারপরে যাব। এখান থেকে সোজা আমরা চলে গেলাম আমার মায়ের বাড়িতে। তো মাকে ফোন করেছিলাম যে মা যাচ্ছি, একটু দেখা করে যাব রবিবার, যেহেতু দোকান খুলি ডেলি, তো ডেলি তো যাওয়া হয় না। তো যাই হোক, তো মাকে বললাম যে আসছি। তো মা বললো ঠিক আছে আয়, তাহলে লেবু হয়েছে লেবু নিয়ে যাবি, গন্ধরাজ লেবু আমার বাড়িতে খুব সুন্দর, মানে গন্ধরাজ লেবুর গাছ আছে, তো খুব ভালো লেবুগুলো খেতে, তো সেখানেই যাব লেবুগুলো আনতে। তো দেখো ফাইনালি চলে এসেছি, এই যে লেবু, এত সুন্দর খেতে, দারুণ খেতে লেবুগুলো। হ্যাঁ, আরো আছে ভেতরে। নিচেও আছে, পড়ো পড়ো। লেবু। দাও, ওই বড়গুলো পাচ্ছি আমি, ভেতরে ঢুকছি। ধরো এগুলো, তুমি ধরো। अब तू भी ढुक जा अंदर में। কই? ওই দেখো নিচে। এটা না, এই একটা দুটি প্রে, ঠিক আছে। এটা কাবড় কালো ফু দিদা। ভিতরে কামড়ে দেবে? কামড়াবে না, এগুলো কামড়ায় না। অনেক হলো এগুলো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো একটা অনেক বড় আছে। কোথায়? ওই দেখো ওই ভেতরে? হ্যাঁ হ্যাঁ, বাবা এটা অনেক বড়। বললাম না। আবার তোমার মাথার উপরেও আছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ডান বাঁ দিকে। হ্যাঁ দেখি চোখে লাগে না। কই? ওই তো ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, ওটাও বড় আছে। চলো এগুলো আগে শেষ করি, তারপরে। এত লেবু হয়েছে, এগুলো বাজারে নিয়ে বসলে অনেক টাকা হবে। সব গন্ধরাজ লেবু এগুলো। এবার আমরা বাজারে বসবো, দিয়ে এটা বিক্রি করবো। আপনারা কিছু মনে করবেন না, আর যদি আপনারা কেউ নিতে চান আমরা হাফ দামে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ইয়ে ডেলিভারিও হয়ে যাবে বলো? হ্যাঁ, আমরা পার্সেল করে দেবো, অসুবিধা নেই। হোম ডেলিভারি। হ্যাঁ চলুন। চলো আরেকটা জিনিসও নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে খারকোল পাতা। এটা খেতে খুব টেস্ট, যারা বাঙালি তারা জানে, বিহারিরা জানে না কি, কিন্তু খাওয়াবো আজকে বানিয়ে প্রথমবার। খারকোল পাতা বাটা, রসুন দিয়ে ঝাল, তার উপরে এই জিনিসটাও দেবো একটু, আর এটা দুটোই। চলো চলো। এগুলো কি এখানে আছে? দেখ গানটা চালু করে তো বলতেই দিবে না। I need a break. যাই হোক, মায়ের সাথে দেখা করে তারপরে চলে এলাম বাড়িতে, কারণ এসে খাওয়া দাওয়া করতে হবে। খুব খিদে পেয়ে গেছে, 2টো 2:30 মতন বেজে গেছে। খাবার দাবার খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমাদেরকে বেরোতে হবে। দেখো বাড়ি আসলে এই যে আমাদের এই মহান ব্যক্তি, ইনি পুরো আমাদের জন্য ওয়েট করে, আমরা এলেন আর খুশির ঠিকানা থাকে না। আর এই যে আমাদের আরেক চুলগুলি, লেবু পেয়ে কত খুশি, ওর ঠাম্মাকে দেখাচ্ছে যে চাচি লেবু নিয়ে এসছে। তো যাই হোক, তারপরে আমরা স্নান টান করলো ওরা, আমার হাজব্যান্ড আর যে আমার ভাই আছে ও স্নান করে, তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম, আমি নিজেও খেতে বসলাম। আর এদিকে এই পাকা বুড়িটা বদমাশি করছিল। তো যাই হোক, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট তো করতেই হবে। তো থ্যাংক ইউ, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট